তো ভাইরা আমার বন্ধুরা, এই মুহূর্তে আপনারা বড় খবর দেখতে পেলেন যে পশ্চিম বাংলাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাতে এত কিছু করছে তো, কিন্তু আরো বেড়ে যাচ্ছে উন্নয়ন কার তৃণমূলের। তো তৃণমূল বাংলাতে এত কিছু করছে, তবু বাংলার মানুষ তৃণমূলকে খারাপ বলছে, চোর বলছে, অনেকে পায়ের তলে মাটি নেই, তৃণমূলের দলটাই সবই চোর। আপনারা সরাসরি দেখতে পেলেন এফএস আনাউর মিডিয়ার চ্যানেলের মাধ্যমে আইএসএফের কর্মীরা বলছে তৃণমূলের দলটা পুরো চোর। ভালো করে বুঝবেন, যাদের ঘর বাড়ি আছে তাদের ঘর বাড়ি যাচ্ছে, যাদের ঘর বাড়ি নাই তারা ঘর বাড়ি পাচ্ছে না, যাদের ঘর বাড়ি আছে তাদেরকে ঘর বাড়ি দিচ্ছে। তাহলে আপনারা বলেন, যদি বাংলাতে যদি তৃণমূল যদি দলটা যদি চোর হলো, তো সারা পশ্চিম বাংলার মানুষের তৃণমূলকে কেন ভোট দিচ্ছে? ভাই দেখেন, আমি কিন্তু ভাই নাইয়ের কথা বলি, আমি কিন্তু আপনারা ভাববেন তো ভাই আপনি খালি তৃণমূলের দিক দিয়ে কথা বলছেন, আইএসএফ না, আইএসএফ তৃণমূল কথা নেই, যেটা বাস্তব সেটা নিয়ে আমি আপনাদের কাছে তুলে ধরছি। দেখেন, আমাদের কাজ কি মানুষের কাছে বাস্তবগুলো তুলে ধরা। এদিকে আইএসএফের কর্মীরা বলছে তৃণমূল চোর, আবার ফের বাংলার মানুষ তারা তৃণমূলকে চোর দিচ্ছে, চোর বলছে। তাহলে বাংলাতে তাহলে এত কিছু 64 থেকে 65টা প্রকল্প উন্নয়ন, লোকসভা নির্বাচনে ভোটে কি হলো? সব জায়গাতে তৃণমূল জিতেছে। ভালো করে বুঝবেন, নওশাদ সিদ্দিকী 17টা প্রার্থী দিয়েছিলেন, প্রত্যেকটা জায়গাতে জিরো। যে 34 বছর সিপিএম রাজত্ব করেছিল সে একটাও সিট পায়নি। ভালো করে বুঝবেন, কংগ্রেসের সিট পাওয়ার কথা ছিল না, কিন্তু একটা সিট পেয়ে গেল, সেটা হলো মালদা জেলাতে। তাহলে বাংলাতে তৃণমূল এত মানুষের কাজ করছে, এত উন্নয়ন আপনারা দেখতে পাচ্ছেন। পশ্চিম বাংলাতে উন্নয়নটা মানুষের বেশি তৃণমূলের। কিন্তু এখন যেটা আকর্ষণ, এরা এখন বলতে চাইছে 2026-এ আমরা নওশাদকে আমরা সিএম করতে চাই। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আছে, 2026-এ মুখ্যমন্ত্রীর ভোট আসছে, সিএমের ভোট আছে। তা অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন। সাধারণ মানুষ বুঝে টিএমসি দলটাই চোর, আবার ওরাই কিন্তু আবার তৃণমূলকে ভোট দিচ্ছে। এর উদ্দেশ্যটা এর ভেতরে রহস্য কি আছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরা বলছে তৃণমূল দলটা চোর, এরাই আবার তৃণমূলকে ভোট দিচ্ছে। তাহলে আপনারা বলেন, যারা আইএসএফকে যারা সাপোর্ট করছে তারা তৃণমূলকে ভোট দিচ্ছে, তাহলে আইএসএফের সাথে তারা গাদ্দারি করছে? অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন। এর ভেতরে ঘাপলাটা কি আছে অবশ্যই জানাবেন।